আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। আমি একটা জিনিস দেখাচ্ছি, তার মধ্যে অনেক কিছু দেখানোর ট্রাই করব। যদি আপনারা ধরে রাখতে পারেন আমি যেগুলা বোঝাই, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। অনেকেই সিম্পল একটা জিনিস দিয়ে অনেকে অনেক কিছু করে। ঠিক আছে, যেমন দেখেন এই যে সিমুলেশনটা, এইটা অজস্র ভিডিও আছে, এই ধরনের ভিডিও অজস্র ভিডিও আছে ইউটিউবে, শর্ট ভিডিও, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ। আপনারা চাইলে এভাবে ভিডিও করতে পারেন বা এভাবে সিমুলেশন বানাইতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমরা যেটা করব বা যেটা দেখানোর ট্রাই করব সেটা হচ্ছে একটা সিমুলেশন। আমরা দেখাচ্ছিলাম, আমরা কিন্তু ইউভি করা দেখাচ্ছিল, ইউভি এর শর্টকাট ইমেজ, ইউভি ইমেজের শর্টকাট দেখাচ্ছিলাম। যেমন ভিউ অ্যাট নাম্বার, নামপ্যাডের 1। তারপরে যদি আমরা ভিউ টু ফিড দেখতে চাই, ফিড যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো কি শিফট হোম পেজ, শিফট প্রেস করে হোম পেজ প্রেস করলেই আমরা ফিড দেখতে পাবো। 7, আমরা চাইলে এভাবে জুম ইন জুম আউট করতে পারবো। আমরা যে ছবিটা দিলাম, যাই হোক আমরা সিমুলেশনে ফিরে যাই, পরে শর্টকাট দেখছি। আচ্ছা ওকে ফাইন, শর্টকাট বোঝানোর ট্রাই করি আগে। তো আমরা যদি ওপেন ইমেজ করতে যাই, অল্ট ও, কি হবে? অল্ট ও, অল্ট ও প্রেস করলেই আমাদের ওপেন ইমেজে চলে আসবে। এর শর্টকাট হচ্ছে অল্ট ও। তারপরে নিউ ইমেজ, অল্ট এন। আমরা অল্ট এন দিলেই নিউ ইমেজ চলে আসবে। ঠিক আছে, অল্ট এন। শর্টকাট কি? অল্ট এন। তারপরে সেভ ইমেজ, কন্ট্রোল এস, সরি অল্ট এস, অল্ট এস দিলেই সেভ হয়ে যাবে নিউ ইমেজ। তারপরে সেভ ইমেজ অ্যাস, শিফট এস, শিফট এস। তো এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? যদি না বুঝেন আবারও বোঝানোর ট্রাই করব, তারপরে বুঝে যেতে হবে। ইমেজ এডিটরে আরো কিছু বিষয় আছে। ক্রিয়েট এ নিউ ইমেজ, আমরা যদি নতুন একটা ইমেজ ক্রিয়েট করতে যাই, অল্ট এন প্রেস করতে হবে। অল্ট এন, অল্ট এন প্রেস করলে নিউ ইমেজ ক্রিয়েট হবে। তারপরে ওপেন ইমেজ, অল্ট ও, অল্ট ও প্রেস করলে নিউ ইমেজ চলে আসবে, সরি ও ইমেজ চলে আসবে। তারপরে ব্রাশ প্রপার্টিস আনতে গেলে আমাদের এন প্রেস করতে হবে, এন প্রপার্টিস। তারপরে ব্রাশ সাইজ এফ, এর আগেও আমরা দেখিয়েছিলাম স্কাল্পটিং এর বিষয়, এগুলা টেকচারিং, টেকচার করতে গেলে আর কি, যখন আমরা টেকচার করব। তারপরে হচ্ছে ব্রাশ স্ট্রেংথ, যদি আমরা কমাইতে বাড়াইতে চাই তাহলে আমরা শিফট এফ প্রেস করব। শিফট এফ, শিফট এফ প্রেস করলে আমাদের ব্রাশ ছোট বড় হবে। এটা স্কাল্পিং এর বিষয়, যখন ইমেজ এডিটিং করবো এটার বিষয়। আমি জাস্ট শর্টকাট গুলা বলতেছি, আপনারা নোট করে রাখবেন। তারপরে স্যাম্পল কালার, এস প্রেস করে স্যাম্পল কালার চলে আসবে। সোয়াপ কালার হচ্ছে এক্স। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। ওকে,
এর পরের পার্টে যাওয়ার আগে আমরা এই সিমুলেশনটা দেখানোর ট্রাই করি। ওকে, চলেন। তো আমরা যদি এই ধরনের ভিডিও আমরা ইউটিউবে দেখি, অজস্র ভিডিও দেখতে পারবো। চলেন আমরা একটু দেখানোর বা বোঝানোর ট্রাই করি। ধরেন এই পজিশনে রাখবো আমরা বিষয়টাকে, একটা ক্যামেরা নিব, বা ক্যামেরা নিলেও চলে, না নিলেও চলে। তো আমরা এই পজিশনে রেখে আমরা যেটা করব সেটা হচ্ছে সিমুলেশনে যাব, ফিজিক্স প্রপার্টিতে যাব, আমরা দিব ক্লথ সিমুলেশন। কোথায় যাব? ক্লথ সিমুলেশন। ক্লথ সিমুলেশনে আসলাম, তারপরে এটা ধরবো, এটা সলিউশন দিব। চলেন আমরা দেখার ট্রাই করি কোন পর্যন্ত এসেছে। 80, ওকে ফাইন। 80 আমি 100 রাখলাম, 100 রাখলাম। আমরা চাইলে এটাকে আর একটু বড় করতে পারি, তাহলে সুন্দর দেখা যাবে। ওকে ফাইন, এই যে এটা ঢেকে যাবে। ওকে ফাইন। এখন আমরা এটাকে কন্ট্রোল 2 দিব, শেড স্মুথ দিব। দেখি, চলেন এখন দেখি কেমন দেখা যায়। এমন অজস্র ভিডিও দেখবেন আছে। আমরা চাইলে এটাকে আরো বাড়াইতে পারি। ও ও, এখানে চাইলে আমরা আরো বাড়াইলে সুন্দর দেখা যাবে আর কি। আমরা এভাবে রাখি, ট্যাপ প্রেস করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফিজিক্স প্রপার্টি। আচ্ছা, আমরা এটা একটু অ্যানিমেশন করি। আমরা অ্যানিমেশন করতে গেলে এখানে যাব। ওকে ফাইন, 0, জিরোতে একটা 1 একটা দিলাম। লাস্ট কি ফ্রেমে এসে এখানে 360 ডিগ্রি নয়, 360 দুগুনি কত হয়? এখানে একটা দিলাম। দিলে কি হবে দেখেন, ওটা সুন্দরভাবে ঘুরবে এবং এর সাথে এটা সিমুলেশন হবে। সিমুলেশনটা যদি আরো সুন্দর দেখাতে চান তাহলে অনেক কাজ আছে। আমরা চাইলে এভাবে স্টেপ বাই স্টেপ আমরা চাইলে সিমুলেশন করতে পারি। ওকে ফাইন। দেখেন এর কাজটা কি, আমি একটু কাজটা দেখাই। এখানে আসলাম, ফিজিক্স প্রপার্টিতে যাব। আসার পরে যেটা করব সেটা হচ্ছে গিয়া, আমরা চাইলে এখানে কমাইতে বাড়াইতে পারি। এখানে এই যে এয়ার ভিসকোসিটি আমরা কমাইতে বাড়াইতে পারি, বা কেজি এখানে আমরা কমাইতে বাড়াইতে পারি। ঠিক আছে, তো আমরা যেটা করব, কেজি আসবো, এখান থেকে আমরা 100 দিব, দিয়ে আমরা বেক অল ডাইমেনশন করে দিব। দেখেন কিছুটা সময় নিবে বেক হইতে, যত বেশি দিবেন তত সময় নিবে। এভাবে আমরা সিমুলেশন করতে পারি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। বেকটা হয়ে যাক, তারপরে রেজাল্ট আমরা দেখতে পারবো। ওকে, বেক শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের সুন্দর স্মুথলি ভাবে এটা পড়ার কথা। এই যে সুন্দর স্মুথ ভাবে পড়ে গেছে। হ্যাঁ, সুন্দর স্মুথ ভাবে পড়ে গেছে। আপনারা চাইলে এভাবে সুন্দর করে করতে পারেন। আমরা চাইলে এটার ওয়েটটা বাড়াইতে পারি। আপনাদের নিজেদের ছবি দিয়েও আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। নিজেদের ছবি দিয়েও করা যাবে। দেখছেন কত সুন্দর কুল লাগতেছে। আমরা চাইলে এটা সুন্দরভাবে রেন্ডারও করতে পারি। এভাবে রেখে
আমরা কি করব একটা, ওকে ফাইন, রেন্ডারটা পরবর্তী পার্টে দেখাবো। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন এমন সুন্দর সুন্দর মজার ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।